মিল্টন সমাদ্দার বাংলাদেশের আলোচিত একটি নাম, অত্যন্ত মানবিক একজন মানুষ হিসেবে পরিচিত সবার কাছে, যিনি রাস্তাঘাটে পড়ে থাকা অসুস্থ, বৃদ্ধ, পরিচয়হীন মানুষদেরকে তার আশ্রমে ঠাঁই দিয়ে থাকেন। এই ধরনের অনেক মানবিক কাজের প্রচারণা আমরা অনেক দিন ধরে তার ফেসবুক পেজে দেখে আসছি। তো সম্প্রতি তার বিরুদ্ধে যে একটি অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, যে সে হচ্ছে এইসব বৃদ্ধ মানুষদেরকে তার আশ্রমে ঠাঁই দিয়ে এসব মানুষদের কিডনি, তারপরে শরীরের যে সমস্ত অর্গান সেল করা যায় সেগুলোকে সেল করে তিনি অর্থ উপার্জন করছেন। তারপর হচ্ছে তিনি এই অসহায় মানুষদের নাম করে মানুষের কাছ থেকে যেই দানের অর্থ উনি হাতিয়ে নিচ্ছেন, সেই সমস্ত অর্থ তিনি পুরাটা এই সকল অসহায় মানুষদের পেছনে তিনি ব্যয় করছেন না। এই ধরনের বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো এই সমস্ত অভিযোগ নিয়ে দেশের মানুষের মনে নানা ধরনের আলোচনা, সমালোচনা, কৌতূহল ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। তবে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো, আমি এ পর্যন্ত যতগুলো মিডিয়াতে মিল্টন সমাদ্দারের আমি তার সাক্ষাৎকার দেখেছি, তার কথায় যথেষ্ট সন্দেহ আছে, অনেক কৌতূহল লুকিয়ে আছে। অবশ্য যদিও তিনি বারবার একটা কথাই বলছেন, আপনারা তদন্ত করেন, হ্যাঁ আপনারা তদন্ত কমিটি গঠন করেন, আমার সবকিছু তদন্ত করে দেখেন, উনি এই কথাটা বারবার বলছে। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে একজন এত মানবিক একজন মানুষের মুখের ভাষা অন্তত অবশ্যই অত্যন্ত শালীন হওয়ার কথা, অত্যন্ত মার্জিত হওয়ার কথা। উনার মুখের ভাষা শুনে আমার কাছে মনে হয়নি যে দেশের মানুষ তাকে যেই রকম জানে সে আসলে ওই রকম। তারপর হচ্ছে উনার এই ধরনের অভিযোগগুলা কোথা থেকে আসছে সেটা একটু শুনেন। উনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজে কিছু নার্সিং এ পড়া স্টুডেন্টদেরকে চাকরি দিবে বলে তাদের কাছ থেকে ৫-৭ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন। উনি কিন্তু অনেকদিন হয়ে গেছে, উনি চাকরি তো দিলেনই না, উল্টা হচ্ছে তাদের টাকাটা যখন স্টুডেন্টরা মিল্টন সমাদ্দারের কাছে চায়, তখন উল্টা তিনি তাদেরকে বকাঝকা করেন। তো ওই সমস্ত স্টুডেন্টদের মধ্য থেকে একজন লাইভে এসে তার এই ঘটনাটা প্রকাশ করে দিয়েছেন। এইটা দেখার পর একের পর এক একটার পর একটা ঘটনা এক একজন প্রকাশ করছে আর কি। সে এই পর্যন্ত যা যা কুকীর্তি করে আসছে, একজনের পর একজন সেগুলি প্রকাশ করে যাচ্ছে। তো তারপর হচ্ছে এই সমস্ত সংবাদ প্রকাশ হওয়ার পরে বিভিন্ন গণমাধ্যম তার এই সকল তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করার পর অনেকটাই সত্যতার প্রমাণ পেয়েছে, অনেকটাই যাচাই করে তারা এই অভিযোগের সত্যতা পেয়েছে। তারপরেও দেশবাসীর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সে আসলেই এরকম কিনা। তো সে এতটাই প্রচারণা চালিয়ে গিয়েছে নিজেকে মানব বিরোধী হিসেবে। তো আমরা অপেক্ষায় আছি আরো তথ্য প্রমাণ পাওয়ার জন্যে। দেখা যাক আসলে কোনটা প্রমাণ হয়।